মিশরের পিরামিড থেকে চিচেন ইৎজা, টুইন টাওয়ার থেকে বুর্জ খলিফা পর্যন্ত মানুষ সব সময় চেয়েছে আকাশ ছুঁতে, আর সে লড়াইয়ে এখনো পর্যন্ত বিজয়ী বুর্জ খলিফা। গগনচুম্বী এই ভবনটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। শুনে আশ্চর্য হবেন, এই বুর্জ খলিফা ভবনটি ৯৫ কিলোমিটার দূর থেকেও দেখা যায়, তাও যেনতেনভাবে নয়, খালি চোখে একেবারে স্পষ্ট। বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে, সেগুলো একসাথে রাখতে ১৭টি স্টেডিয়ামের সমান জায়গা প্রয়োজন হবে। ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট, বালি, সিমেন্ট ব্যবহার করা হয়েছে, তা দিয়ে ১২৮৩ মাইল লম্বা দেয়াল তৈরি করা যাবে। বুর্জ খলিফার নির্মাণ কাজ ২০০৪ সালে শুরু হয় এবং ২০০৯ সালে ভবনের কাজ শেষ হয়। বুর্জ খলিফা ভবনটিতে ৫৪টি লিফট রয়েছে, যার গতি ঘণ্টায় ৪০ মাইল। বুর্জ খলিফা ভবন নির্মাণে লোহা ব্যবহার করা হয় ৪,০০০ টন, যা পরিমাণে ছিল এম্পায়ার স্টেট বিল্ডিং এর অর্ধেক, যদিও উচ্চতায় বুর্জ খলিফা এম্পায়ার স্টেটের দ্বিগুণ। সম্পূর্ণ ভবনটি তৈরি করতে মোট ব্যয় হয় $১.৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ১১,৬৭০ কোটি টাকা। বুর্জ খলিফার বাইরের প্রাঙ্গণে দৃষ্টিনন্দন একটি ফোয়ারা রয়েছে। এই ফোয়ারাটি তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় ১,৬৯১ কোটি ৩৮,৭৬,০০০ টাকা। বুর্জ খলিফা ভবনটি তৈরি করতে প্রায় ১২,০০০ শ্রমিক কাজ করেছে। বিলাসবহুল এই ভবনের এক একটি কামরা কেনার জন্য বর্গমিটার প্রতি ক্রেতাদের গুনতে হয়েছে ৩৭,৫০০ মার্কিন ডলার। এত উচ্চ মূল্য থাকা সত্ত্বেও ২ বছরের মধ্যেই ৯০০ কামরার প্রায় সবকটি বিক্রি হয়ে গেছে। বুর্জ খলিফায় আমেরিকানদের বসবাসের অগ্রাধিকার বিশেষভাবে লক্ষণীয়। তাদের জন্য এই ভবনের ৯ থেকে ১৬ তলা পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ভবনের ১৯ থেকে ৩৭ তলা এবং ৭৭ থেকে ১০৮ তলায় থাকার ব্যবস্থা রয়েছে। প্রায় ৯০০ অ্যাপার্টমেন্ট আছে ভবনে। ১৫৮ তলায় আছে একটি মসজিদ, ৪৩তম এবং ৭৬তম তলায় রয়েছে ২টি সুইমিং পুল, আর রয়েছে ১৬০ কক্ষ বিশিষ্ট একটি হোটেল। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস রয়েছে বুর্জ খলিফার বিভিন্ন ফ্লোরে। বুর্জ খলিফার ১৫৯ তলা পর্যন্ত অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলে আপনাকে অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে। অনেক উঁচুতে অবস্থান হওয়ার কারণে সেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না। ভবনের ১৬০ থেকে ২০৬ তলা পর্যন্ত কেউ বাস করে না। এই ফ্লোরগুলো কারিগরি কাজের জন্য ব্যবহার করা হয়। মজার ব্যাপার হচ্ছে, বুর্জ খলিফা থেকে সূর্য সবার আগে দেখা যায়। বুর্জ খলিফায় বসবাসরত অধিবাসীরা দিনের শুরুতে সমতলের অধিবাসীদের চেয়ে আগে সূর্য দেখেন এবং দিনের শেষেও সমতলের অধিবাসীদের চেয়ে তারা বেশি সময় সূর্য দেখতে পান। এজন্য তাদের কাছে দিনের পরিধি অনেকটা বেশি। তো দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আপনার মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।